একটি বোনের দোয়া কবুলের গল্প। আশা করি গল্পটা সবাই শুনে যাবেন। যেটা ভাবলে এখনো চোখে পানি চলে আসে, কিভাবে একটা ছোট্ট আমল আমার পুরো জীবনটাকে উল্টে দিয়েছে। 3 মাসের আগে আমি জীবনটা যেন একটা অভিশাপ হয়ে গিয়েছিল। বছরের পর বছর জমানো গুনাহের ভারে মনটা এত ভারী হয়ে গিয়েছিল যে রাতে ঘুম আসতো না। সংসারে অশান্তি, টাকা পয়সার সমস্যা, স্বামীর সাথে ঝগড়া, বাচ্চারা অসুস্থ, সবকিছু যেন একসাথে এসে পড়েছিল। মনে হতো আল্লাহ তাআলা আমার দিকে তাকাচ্ছে না। নামাজ পড়তাম, কিন্তু মনের ভেতরে একটা অজানা ভয় আর অপরাধবোধ থেকে যেত। ডিপ্রেশন এসে ঘিরে ধরেছিল, কথা বলতে ইচ্ছে করতো না, শুধু একা একা কাঁদতাম। এক রাতে তাহাজ্জুদে উঠে হঠাৎ মনে পড়ল ইস্তেগফারের কথা। শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দিনে 70-100 বার ইস্তেগফার করতেন। ভাবলাম আমার মতো গুনাহগারের জন্য তো এটাই সবচেয়ে বড় অস্ত্র। আর কিছু না পারি, অন্তত ইস্তেগফার তো করতে পারি। সেদিন থেকে শুরু করলাম প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ, 500 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার সাইয়্যিদুল ইস্তেগফার। প্রথম সপ্তাহে কিছু বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে মনের ভিতরে একটা হালকা অনুভূতি হতে লাগলো। আর আজ ঠিক 40 দিন পূর্ণ হয়েছে। আল্লাহর কসম, আমি যেন নতুন করে জীবন পেয়েছি। যে অশান্তি বছরের পর বছর আমার সংসারে গ্রাস করেছিল, সেটা যেন ধোয়ার মতো উঠে গেছে। স্বামীর সাথে সম্পর্ক আগের চেয়ে আরো মধুর হয়েছে। হঠাৎ করে একটা বড় রিজিকের দরজা খুলে গেল, যেটা আমরা কখনো আশা করিনি। বাচ্চারা সুস্থ হয়ে উঠেছে। আর সবচেয়ে বড় কথা, মনের ভেতরে সেই অপরাধ বোধ আর ভয় আর নেই। এখন দোয়া করলেই মনে হয় আল্লাহ খুব কাছে, শুনছেন, ক্ষমা করছেন। চোখের পানি পড়ে, কিন্তু এখন সেই পানি শান্তির। বোনেরা, যারা এখনো গুনাহের ভারে নুয়ে পড়েছো, যাদের মনে হয় আর ক্ষমা পাওয়ার পথ নেই, যাদের জীবনে অশান্তি আর সমস্যা শেষ নেই, আমি তোমাদের আমার জীবনের শপথ দিয়ে বলছি, শুধু 41 দিন টানা ইস্তেগফারের আমলটা করে দেখো। একদিনও মিস করো না। ইনশাল্লাহ দেখবে তোমার জীবনে আল্লাহর রহমতের বন্যা নেমে আসবে। গুনাহ মুছে যাবে, মন হালকা হবে, আর রিজিকের দরজা খুলে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনের সাথে শেয়ার করবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।